আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, আজকে ক্লাসে আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং এবং স্লাইসার কাকে বলে। তো আমার এখানে একটা ডেটা আছে, এখানে কিছু কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নাম্বার, ন্যাশনালিটি এবং কিছু জব টাইটেল আছে এখানে। তো সবার প্রথমে আমি হালকা একটু রিভিশন দিই। এটা হচ্ছে জাস্ট নর্মাল একটা ডেটা, এখানে কোনো টেবিল নেই, কিছু নেই। ওকে, আমি এখানে কোনো কিছু সর্ট আউট করতে পারতেছি না, এখানে কোনো ড্রপ ডাউন লিস্টও নাই। তো যে কোনো এক জায়গায় এই ডিটেলসটার ভিতরে, আমার এই ডেটাটার ভিতরে যে কোনো একটা সেলে ক্লিক করার পরে আমি চাইলে এটাকে ফরম্যাট এস টেবিল করতে পারবো। ফরম্যাট এস টেবিল, তো এখান থেকে অনেক ধরনের ডিজাইন আপনারা নিতে পারবেন। জাস্ট যে কোনো একটা ডিজাইন নিলেই একটা নোটিফিকেশন আসবে, ওয়্যার ইজ দ্য ডেটা অফ ইউর টেবিল। তো এখানে আমার ডেটাটা কোন জায়গায়, অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে গেছে। তো মাই টেবিল হ্যাজ হেডার্স, এটা অর্থ কি, আমার টেবিলের উপরে যে হেডিং গুলো আছে এগুলোকে হেডার বলে। কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নাম্বার, ন্যাশনালিটি, জব টাইটেল, এগুলো হচ্ছে আমার টেবিলের হেডার হবে এগুলো। তো এটা টিক করা আছে, টিক করা থাকলে আমার জন্য বেটার হবে। তো এটার ডিফারেন্সটা কি আমি বলবো, যদি আমি টেবিল তৈরি করি আর টেবিল ছাড়া আমি ডেটাটা এন্ট্রি করি, তাহলে ডিফারেন্সটা কি আমি একটু এক্সপ্লেন করি প্রথমে। যখনই আমি আমার এই জায়গায় নতুন একটা ফিল্ড তৈরি করব, সাপোজ আমি এখানে লিখতেছি যে স্যালারি, স্যালারি ফিল্ড আমি তৈরি করলাম। এখন এখানে কোনো ফরম্যাটিং নাই, সাদা সিধা একটা টেক্সট। তো যখন আমি এই ডেটাটাকে টেবিলে পরিণত করব, ফরম্যাট টেবিল দিয়ে যে কোনো একটা ডিজাইন আপনি নিতে পারবেন। টেবিল নিচ্ছে আমি একটা, নেওয়ার পরে এটাকে আমি কনফার্ম করতেছি ওকে। এখন এখানে আমার অনেক ধরনের ড্রপ ডাউন লিস্ট চলে আসছে। হ্যাঁ, আমি চাইলে আমার যতগুলো কাস্টমার আছে এগুলোকে সর্ট আউট করতে পারবো ন্যাশনালিটি ওয়াইজ। তো এখন এখানে ড্রপ ডাউন মেনু চলে আসছে, এখান থেকে এগুলা ডিসিলেক্ট করে, সাপোজ আমি চাচ্ছি যে আমার বাংলাদেশের কয়টা স্টাফ আছে আমি একটু দেখবো, বাংলাদেশটা চুজ করলাম, ওকে দিচ্ছি। তাহলে আমার দেখেন বাংলাদেশের যে ন্যাশনালিটি, এটা কাস্টমারের নাম, কাস্টমার আইডি, কন্ট্যাক্ট নাম্বার, জব টাইটেল, এটা চলে আসছে। তো এটাকে আবার সিলেক্ট অলরেডি দিয়ে দিলেই আগের মতো হয়ে যাবে। যদি আপনি চাচ্ছেন যে জব টাইটেল ওয়াইজ আপনি কিছু সর্ট আউট করবেন, ডিসিলেক্ট করেন, আমি চাচ্ছি যে আমার সেলসম্যান কয়টা আছে আমি একটু দেখবো, বা বিজনেসম্যান কয়টা আছে আমি একটু দেখবো। অনেক ধরনের অপশন এখানে আছে, যে ওই জন্য আমি এন্ট্রি করলাম, সেলসম্যানটা আমি চুজ করে ওকে করতেছি। তো আমার জব টাইটেলের মধ্যে দেখেন সেলসম্যান চারটা আছে, ন্যাশনালিটি লেখা আছে, কন্ট্যাক্ট নাম্বার এবং কাস্টমার নেম, এগুলো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে একটা সুবিধা, আমার যদি টেবিল থাকে আমি সর্ট আউট করতে পারবো অনেক ইজি ভাবে। আরেকটা সুবিধা কি, আমি যখন এখানে একটা কলম অ্যাড করবো, সাপোজ স্যালারি অ্যাড করলাম, আমি স্যালারি দেখার পরে বাইরে একটা ক্লিক করব, ক্লিক করার পরে অটোমেটিকলি ফরম্যাটিংটা চলে আসছে, আমার টেবিলটা এখন এক্সপ্যান্ড হয়ে গেছে, এখানে একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসছে। যখন আমি এখানে কোনো ডেটা ইনপুট করব, এটা আমার টেবিলে পরিণত হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমার টেবিলের কিছু সুবিধা। আর টেবিলটাকে যদি রিমুভ করতে চান, জাস্ট এখানে যে কোনো একটা হেডারগুলোতে রাইট ক্লিক করে আপনি যাবেন টেবিলের মধ্যে, এই টেবিলটা অপশনে গেলে কনভার্ট টু রেঞ্জ, এখানে ক্লিক করলেই আগের মতো হয়ে যাবে। ক্লিক করলাম, ওকে করলাম, শেষ। এটা নর্মাল একটা টেক্সট হয়ে গেছে, কোনো টেবিল নেই। ওকে, তো এটা হচ্ছে টেবিল এবং নর্মাল টেক্সটের মধ্যে একটা পার্থক্য। টেবিল দিলে আমি অনেক ধরনের ফরম্যাট করতে পারতেছি, এখান থেকে অনেক ধরনের স্টাইল চুজ করতে পারবো, এটা একটা সুবিধা। তো এখন আমরা দেখব যে স্লাইসার কি জিনিস। স্লাইসার স্লাইসার ব্যবহার করতে হবে কিভাবে। ইনসার্টে গিয়ে এখানে দেখবেন ফিল্টার্স এর মধ্যে স্লাইসার আছে, স্লাইসারটা ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন কিছু অপশন আসবে। অপশনটা আসার আগে কি হবে, আমার ডেটাটাকে আমি প্রথমে সিলেক্ট করে নিব,
সেট করে নিয়ে তারপর আমি ট্রাই করি। অনেক সময় এটা আবার ট্রাই করি, অনেক সময় চলে আসে। স্লাইসার দিয়ে আলাদা আলাদা ফিল্টারিং করা যায়। ও আচ্ছা, আমি তাকে আগে টেবিলে কনভার্ট করি, তারপর হয়তো চলে আসবে। থেকে আগে টেবিলে কনভার্ট করে নিই, তারপরে দেখতেছি। আমি ইনসার্ট ট্যাবে যাব, ইনসার্ট ট্যাব থেকে স্লাইসারটা নিব। ওকে, স্লাইসার নিলাম। এগুলো হচ্ছে স্লাইসার। স্লাইসার গুলা এখানে অনেকগুলা অপশন আপনারা দেখবেন। এগুলা হচ্ছে আমার যে হেডিং গুলো, অনেকগুলো হেডিং যেগুলো আছে এগুলাই। আমি চাচ্ছি যে ন্যাশনালিটি ওয়াইজ যদি এটা ক্লিক করি, ক্লিক করার পরে আমি ওকে করতেছি। এরকম একটা টেবিল আসবে, এটা হচ্ছে স্লাইসার। এখানে দেখেন ন্যাশনালিটির মধ্যে অনেকগুলো অপশন আছে। তো আমি এখান থেকেও ফিল্টারিং করতে পারবো। আমি চাচ্ছি যে নেপালের আমার কয়টা স্টাফ আছে আমি দেখতে চাচ্ছি। জাস্ট আমি নেপালে ক্লিক করব। নেপালে ক্লিক করার পরে আমার এগুলো সব চলে আসবে। নেপালের যে ন্যাশনালিটিগুলো আছে ওগুলা স্টাফ এবং ডিটেলস সব একসাথে চলে আসবে। আমি চাচ্ছি যে আমার বাংলাদেশের যে লিস্ট ওটা আমি দেখবো। বাংলাদেশ চুজ করলেই আমার বাংলাদেশের স্টাফগুলো আমাকে দেখাচ্ছে। শ্রীলঙ্কা চুজ করলে আমার শ্রীলঙ্কার স্টাফগুলো দেখাচ্ছে। ওকে, আমি চাইলে আরো কিছু স্লাইসার অ্যাড করব। আবারও ইনসার্ট, স্লাইসার, তারপরে এখান থেকে দেখেন জব টাইটেলটা আমি নিচ্ছি। জব টাইটেল ক্লিক করার পরে ওকে করব। এগুলোকে যে কোনো জায়গায় প্লেস করা যায়, যে কোনো জায়গায় প্লেস করতে পারবেন, মুভ করা যাবে। তো মুভ করার সময় জাস্ট আপনাকে এটাকে রিসেট করতে হবে। হ্যাঁ, এখান থেকে ফিল্টারটা ক্লিয়ার করে নিতে হবে ইউজ করার আগে। তো জব টাইটেল ওয়াইজ আমি যদি এখন দেখি, আমি দেখতে পাচ্ছি যে আমার ডক্টর কয়টা আছে। ডক্টর ক্লিক করলাম, ক্লিক করার পরে জব টাইটেল ডক্টর, কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট নাম্বার সব চলে আসতেছে। তো এটা অনেকভাবে এটাকে ফিল্টারিং করা যাবে। আচ্ছা, এখন ন্যাশনালিটিতে সাপোজ আমি ন্যাশনালিটিতে যেমন ধরেন আমি চাচ্ছি যে ইঞ্জিনিয়ারটা নিলাম। আমি চাচ্ছি যে আমার এখানে দেখেন 3টা কান্ট্রি হাইলাইট করা আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এগুলো ফেড হয়ে আছে কারণ এই ফিল্ডের মধ্যে কোনো ইঞ্জিনিয়ার নেই এই দেশগুলোর মধ্যে। তো আমি চাইলে আমার জব টাইটেল নিয়ে ইঞ্জিনিয়ার নিলাম। এখান থেকে আমি চাচ্ছি যে আমার ইন্ডিয়ার কয়জন আছে আমি দেখব, বা বাংলাদেশের কয়টা ইঞ্জিনিয়ার আছে আমি দেখব। এভাবে আমি আলাদা আলাদা করে দেখতে পারবো। এগুলোকে আবার রিসেট করে দিবেন, ক্লিয়ার করে দিলে হয়ে যাবে এখানে ক্লিক করার পরে। এরপরে দেখেন জব টাইটেল, এটাকে আমি ফিল্টারটা রিসেট করে দিচ্ছি। আমি চাচ্ছি যে আমার সেলসম্যান কয়টা আছে আমি একটু দেখবো। সেলসম্যানে ক্লিক করলেই আমার সবগুলো সেলসম্যান আমাকে এখানে শো করবে। ওকে, এটা অনেক বড় ধরনের ডেটা থাকলে এটা অনেক কাজে আসবে। তো এটার একটা কন্ডিশন কি, আপনার এই ডেটাগুলোকে টেবিলে কনভার্ট করে নেবেন। টেবিলে কনভার্ট না করলে এটা আসবে না, টেবিলে কনভার্ট করে নিলে তখন এটা দেখতে পারবেন। তো আমি চাচ্ছি যে স্টোর কিপার কয়টা আছে আমি দেখবো, আমি দেখতে পারতেছি এইভাবে। অনেকভাবে করতে পারবেন। প্রথমে আপনি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করুন, এরপরে ওই জায়গার মধ্যে হয়তো আপনার জব টাইটেলটা চুজ করতে পারবেন। নার্স কয়জন আছে, মার্চেন্টাইজার কয়জন আছে, আলাদা আলাদা করে আপনি দেখতে পারবেন। সেলসম্যান, স্টোর কিপার, আলাদা আলাদা দেশের মধ্যে গিয়ে আপনি এটাকে সর্ট আউট করতে পারবেন, আলাদা করে দেখতে পারবেন। তো এটা ছিল জব টাইটেল এবং ন্যাশনালিটি। আপনি চাইলে ইনসার্টে গিয়ে আবারও স্লাইসারে যাবেন, এখান থেকে অনেক ধরনের জিনিস নিতে পারবেন। কাস্টমার আইডি, কাস্টমার নেম। তো এখানে যতগুলো আপনি রেকর্ড তৈরি করবেন এতগুলো এখানে স্লাইসার অ্যাড করতে পারবেন। যতগুলো হেডার থাকবে এতগুলো স্লাইসার এখানে অ্যাড হয়ে যাবে। এগুলো হচ্ছে স্লাইসার। তো আমি এখানে বেশি কিছু অ্যাড করিনি, জাস্ট আমি দুটো চুজ করলাম। একটা হচ্ছে ন্যাশনালিটি, একটা হচ্ছে জব টাইটেল। আপনারা চাইলে এগুলা সবগুলাকে চুজ করতে পারবেন। আর যে কোনো টাইমে আমার এই যে হেডিং টেবিলের স্টাইল, আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। টেবিল টুলস এর মধ্যে যেতে পারেন, টেবিল টুলস ডিজাইন, এখান থেকেও টেবিলের স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারবেন। একটু দেখতেছি এটা ফার্স্টে আমি করিনি, পরে করা যায় এমনি, আমি একটু দেখি।
হ্যাঁ, এখান থেকে হচ্ছে এটা স্টাইলস এর মধ্যে গিয়ে এখান থেকে হবে। এখান থেকে যে কোনো ধরনের আপনারা চুজ করতে পারবেন, অনেক ধরনের স্টাইল আছে। টেবিল টুলস এর মধ্যে আমি একটু দেখি, এখানে কিছু ডিটেল পাবেন। টেবিল টুলস, টেবিল টুলস এর মধ্যে গেলে টেবিলের নাম দিতে পারবেন একটা, এখানে হচ্ছে এখন টেবিল 3। ওকে, তারপরে আরো কিছু রেঞ্জ আছে, ওগুলা আমরা এখন দেখবো না, ওগুলো হচ্ছে পিভট টেবিলের, ওগুলো একটু পরে দেখবো। তারপরে হচ্ছে হেডার রো, ব্যান্ডেড রো, টোটাল রো, অনেক ধরনের অপশন আছে। এগুলাকে অ্যাড করলে টোটাল রো কয়টা নিচে শো করবে, এগুলো কিছু জিনিস অপশনাল আর কি। টেবিল স্টাইলের অপশন দিচ্ছে আর কি। ফার্স্ট কলম ক্লিক করলে দেখেন ফার্স্ট কলমটা একটা হাইলাইট হয়ে যাচ্ছে, লাস্ট কলমটা চুজ করলে লাস্ট কলমটা হাইলাইট হয়ে যাবে। এরপরে হচ্ছে ব্যান্ডেড কলম, এটা দিলে এভাবে একটা এফেক্ট তৈরি হবে ব্যান্ডেড। ফিল্টার বাটন, ফিল্টার বাটনটা হচ্ছে আমার যে ড্রপ ডাউন বাটনটা, ওটা আমি এখান থেকে ক্লিক করলে এটা চলে যাবে, আবার ক্লিক করলে আবার আসবে। তো এভাবে অনেক ধরনের জিনিস দেখতে পারবেন। হেডার রো চলে গেছে, হেডার রোটা আবার ক্লিক করলে আবার চলে আসবে। টেবিল স্টাইলটা এখান থেকেও সিলেক্ট হওয়ার কথা, কিন্তু এখান থেকে হচ্ছে না। এনিওয়েজ, তো আপনারা চাইলে হোম হোম ট্যাবে গিয়ে ফরম্যাট টেবিল থেকে ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। যে কোনো একটা চুজ করলে এটা চেঞ্জ হওয়ার কথা। অনেক ধরনের অপশন আছে এখানে। তো স্লাইসার কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনারা এখন বুঝতে পারতেছেন। এটা দিয়ে অনেক ধরনের আপনারা ফিল্টারিং করতে পারবেন। ওকে, এটার কাজ হচ্ছে জাস্ট ফিল্টার করা, ফিল্টার করলেই জিনিসটা অটোমেটিকলি এখানে শো করবে, আমাকে কিছু করতে হবে না। জাস্ট আমি যে কোনো কিছু ক্লিক করলেই চলে আসবে এখানে। আবার এখানে ক্লিক করবেন, এটা ফিল্টার হয়ে যাবে। ওকে, তো এটা ছিল স্লাইসারের একটা লেসন। স্লাইসারের লেসনটা আমরা দেখলাম। এটাকে চাইলে আপনি ডেটাটাকে চেঞ্জ করে অন্য ধরনের ফিল্ড তৈরি করে ট্রাই করতে পারবেন। এখানে খুব বেশি জিনিস আমি অ্যাড করিনি। একটা এক্সাম্পল যদি দিই, নতুন করে তৈরি করতে হবে একটা ফিল্ড, আমি দিচ্ছি সাপোজ সেলস পার্সন। নতুন করে আমি একটু দেখাই, সেলস পার্সন, এবং দিচ্ছি আমি রিজন, রিজন। তারপরে দিচ্ছি আমি সেলস অ্যামাউন্ট দিচ্ছি আমি। কাস্টমার আমি 1 দিই। এটাকে জাস্ট এভাবে সিলেক্ট করে ড্র্যাগ করলে কাস্টমার 2, 3, 4, 5, 6 এভাবে কিন্তু হয়ে যাবে। আমাকে খুব বেশি কষ্ট করা লাগবে না। জাস্ট আমি স্যাম্পলের জন্য আমি করে নিচ্ছি। তো রিজনের জন্য অনেক ধরনের রিজন আপনি দিতে পারবেন। জাস্ট এভাবে ক্লিক করে ড্র্যাগ করলে এটা কিন্তু কপি পেস্টের মতোই কাজ করবে। ভাইয়া নাম্বারিং এর ক্ষেত্রে শর্টকাটটা একটু যদি দেখাইতেন। নাম্বারিং এর ক্ষেত্রে এটা হচ্ছে জাস্ট আপনি প্রথমে দুইটা নাম্বার লিখবেন, মনে করেন 1, 2 লিখলেন। লেখার পরে এই দুটাকে সিলেক্ট করবেন প্রথমে। সিলেক্ট করার পরে কর্নারে গেলে একটা প্লাস চিহ্ন আসবে, এটাকে ড্র্যাগ করলে আপনার নাম্বারিংটা হয়ে যাবে। ওকে, আমি জাস্ট কয়েকটা এখানে রিজন তৈরি করলাম। রিজন সেলস অ্যামাউন্ট, সেলস অ্যামাউন্টটা জাস্ট আমি এখন বোঝার সাথে ঠিক করতে দিচ্ছি। এটা হচ্ছে এখন অ্যাকাউন্টিং ফরম্যাটে আছে। ওকে, একসাথে চুজ করলে একসাথে হয়ে যাবে।
ওকে, এখানে আমি অনেকগুলো ডেটা তৈরি করলাম। আমি এখানে ফিল্টারিং করব। তো এটাকে প্রথমে, এখন আপনি ডাইরেক্ট যদি স্লাইসার ইউজ করতে চান, এটা আসবে না। দেখি আমরা একটু স্লাইসার, এটা দেখেন এখানে আসতেছে না। এই জন্য আমার এই ডেটাটাকে টেবিলে কনভার্ট করে নিব আমরা। যে কোনো জায়গায় ক্লিক করলে হবে এই ডেটাটার মধ্যে। প্রথমে হোম হোম ট্যাবে গিয়ে ফরম্যাট এস টেবিলে যাব আমরা। ফরম্যাট এস টেবিল, এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি চুজ করেন। চুজ করার পরে ওকে করবেন। তো আপনার টেবিলটা রেডি হয়ে গেল। তো যে কোনো জায়গায় মাউস বাটনটা রাখবেন টেবিলটার ভিতরে। এরপরে ইনসার্টে যাওয়ার পরে স্লাইসার। স্লাইসারের মধ্যে আমার হেডিং যেগুলো, হেডার যেগুলো, সেলস পার্সেন্ট, রিজন, সেলস অ্যামাউন্ট, এই তিনটা চলে আসছে। তো আমি জাস্ট রিজনটা চুজ করি। সাপোজ রিজনটা চুজ করলাম। তো আমার এখানে তার ডেটা দেখতে পাচ্ছেন, বরিশাল, চিটাগাং, ঢাকা, ময়মনসিংহ, সিলেট। তো আমি যে কোনো একটা ক্লিক করলেই আমার ওই রিজনটার ডেটাগুলো আমাকে দেখাবে। ময়মনসিংহ। তো এভাবে চাইলে ফিল্টারিং করা যায়। এটা আমি একটু রং লিখছি, কাস্টমার লিখে দিয়েছি। এটা হবে 6%। তো এভাবে আমি চাইলে টেক্সট জাস্ট স্যাম্পলের জন্য এভাবে লিখতে পারি। যে কোনো একটা নাম লিখে 1 লিখলেই এটাকে ড্র্যাগ করলে 2, 3, 4 এটা কন্টিনিউ করবে। ওকে। তো আরেকটা এক্সাম্পল দেখাই। এগুলো হচ্ছে সিরিজ বলে, এগুলাকে সিরিজ। আমি লিখতেছি। কি বলেন? অ্যাসাইনমেন্ট করার সময় মানে আপনি যে ট্র্যাক করে 1 2 3টা নিয়ে আসলেন, ওটা কিন্তু হয় নাই আমার। এখন ট্রাই করেন। আচ্ছা, এখন ওকে। ট্রাই করেন আবার। তো আমি এখানে একটা সিরিজ তৈরি করলাম। 5, 10, 15, 20, 5 5 করে বাড়তেছে এটা। তো এটাকে আমি একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যখন আমি ড্র্যাগ করব, দেখেন 25, 30, 35, 40, এভাবে কিন্তু এটা অটোমেটিকলি এক্সেল এটা বুঝে নিচ্ছে কত করে বাড়তেছে। এগুলোকে বলে সিরিজ। আমি যদি 10 লিখি, পরেরটা 20 লিখি, তো এক্সেল এটা বুঝে নিবে। এই দুটাকে আমি সিলেক্ট করলাম। এখন দেখেন 10, 20, 30 করে 10 10 করে বাড়তেছে। এভাবে আপনারা সিরিজ তৈরি করতে পারবেন। আমি যদি এখন 20 করে দিই, 20, 40, এই দুটাকে একসাথে সিলেক্ট করব। এরপর আমি ড্র্যাগ করব। তাহলে প্রত্যেকবার এটা 20 করে করে বাড়বে। তো এগুলো হচ্ছে সিরিজ। আমরা এভাবে চাইলে সিরিজ তৈরি করতে পারি। তো স্লাইসারটা সবাই বুঝতে পেরেছেন। স্লাইসার দিয়ে আমরা জাস্ট ফিল্টারিং গুলাই করতে পারি। ফিল্টারিং অপশন গুলো আমরা করতে পারবো অনেক ধরনের। তো এটা আমাদের যখন ডেটাটা অনেক বড় হবে তখন অনেক কাজে আসবে। আমার হয়তো 200টা স্টাফ আছে, বিভিন্ন রিজনে কাজ করে। তো আমি চাইলে এগুলোকে ফিল্টারিং করতে পারি এভাবে। এরপর আমরা একটু দেখবো। আচ্ছা, একটা মেসেজ আসছে, অ্যাটেন্ডেন্স দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি এটা সেটিংটা আমি একটু দেখতেছি অ্যাটেন্ডেন্সের। অনেক সময় একটু গুগলের কিছু প্রবলেম থাকে, গুগল ড্রাইভের অ্যাক্সেস করা যায় না। অ্যাক্সেস দেওয়া সত্ত্বেও অ্যাক্সেস অনেক সময় হয় না অনেক কিছু। আর যারা গুগলের সাইন ইন থাকে না, ওদের জন্য প্রবলেম হয় অনেক সময়।
সবাই তাহলে একটু ট্রাই করেন অ্যাক্সেস হচ্ছে কিনা অ্যাটেন্ডেন্সের শিটটা। আমি একটু সেটিং গুলো আবার দেখি। ওকে, এখন ট্রাই করে দেখেন আপনি। এটা আপডেট করে দিলাম আমি, ট্রাই করে দেখেন। যারা প্রেজেন্ট দিতে পারেননি আবার ট্রাই করে দেখেন এটা, এখন এটা কাজ করার কথা। মানে কয়েকজনের টোটালি কোনো অ্যাটেন্ডেন্স নাই, যেমন হচ্ছে রিদওয়ান, মোহাম্মদ রিদওয়ান, তারপরে হচ্ছে আসবাউদ্দিন, হিমন্ত আচার্যটা কি আমি জানি না, একটা ক্লাসও অ্যাটেন্ড করে না। তারপরে হচ্ছে নাজিমুদ্দিন। তো আপনারা যে দিনগুলোতে প্রেজেন্ট ছিলেন কাইন্ডলি অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। সবার লাস্টে এখানে দেখতে পারবেন কে কয়দিন প্রেজেন্ট ছিল, এখানে কিন্তু এটা আমি সেট করে রেখেছি। ইয়া হ্যালো ভাইয়া। কি বলেন? আমি এর আগে 2টা ক্লাস করছিলাম, তো তো ফুলটা করতে হয় না আর কি, ওগুলোর প্রেজেন্ট দিই নাই, ওগুলো কি দেওয়া লাগবে? যেগুলা আপনি প্রেজেন্ট দিতে পারেন নাই, প্রেজেন্ট ছিলেন কিন্তু প্রেজেন্ট লেখা নেই, এখন দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। Okay? এই টেবিলটা শেষের দিকে দেখতে পারবেন কে কয়দিন প্রেজেন্ট ছিল, এখান থেকে দেখে নিতে পারবেন। এটা সব সেটিং করা আছে এখানে। তো আমরা কিন্তু এগুলো দেখব কিভাবে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে হয়, এটা কিন্তু আমাদের আজকে টপিকে আছে। ওকে, আমরা ক্লাসে ফিরে যাই। আহ, আচ্ছা, এখন আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এটা অর্থ কি? আমরা যে ফরম্যাটিং করি, বিভিন্ন সেলকে কালার করি, বোল্ড করি, ইটালিক করি, সাইজ চেঞ্জ করি, এগুলো হচ্ছে ফরম্যাটিং। তো কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে একটা কন্ডিশন সেট করে দিব, ওই ওই কন্ডিশনটা মিট করলেই তাহলে কিন্তু ফরম্যাটিংটা হবে, না হলে হবে না। ওকে, তো ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি কেন, আহ, দিচ্ছি এখানে কিছু অ্যামাউন্ট লিখে আমি কিছু স্কোর দিচ্ছি আমি 180। আচ্ছা, আমি এখানে কয়েকটা স্কোর লিখলাম, এগুলাকে সেন্টার করতেছি, একটু বড় করতেছি যাতে আপনারা দেখেন। আচ্ছা, এখানে কয়েকটা স্কোর আছে, 180, 60, 40, 20, এরকম কয়েকটা স্কোর আছে। তো আমি এখানে এগুলাকে সিলেক্ট করে একটা কন্ডিশন সেট করব। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার জন্য হোম ট্যাবে যাবেন, হোম ট্যাবে গিয়ে স্টাইলস এর মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিংটা পাবেন, এখানে আমি যাব। এখানে যাওয়ার পরে আমার হাইলাইট সেল রুলস, এটা আমরা একটু দেখি। হাইলাইট সেল রুলস এর প্রথমটা হচ্ছে গ্রেটার দেন। তো গ্রেটার দেনটা আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে একটা কন্ডিশন আসতেছে গ্রেটার দেন কত। তো গ্রেটার দেন আমি যদি লিখি যে আমার গ্রেটার দেন 70 লাগবে, গ্রেটার দেন 70, কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে গ্রেটার দেন 70। ফরম্যাটিংটা কি হবে? ফরম্যাটিংটা আপনার ডান পাশে দেখতে পারবেন, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। হ্যাঁ, একটা রেড কালারের একটা ফিল দিবে, টেক্সটটাকে একটু ডার্ক করবে, এটা হচ্ছে আপনার একটা ফরম্যাটিং অপশন। এখানে ক্লিক করলে আপনি আরো কিছু অপশন পাবেন। ইয়েলো, ইয়েলোটা দিলে ইয়েলো কালার হবে, গ্রিনটা দিলে একটু গ্রিন কালার হবে। ওকে, আমি আপাতত একটা গ্রিন কালার ইউজ করতেছি। কন্ডিশন দিলাম যে 70 এন্ড অ্যাবভ, ফরম্যাট সেলস দ্যাট আর গ্রেটার দেন 70, মানে 70 থেকে উপরে হতে হবে। 70 থেকে উপরে হলে যে কোনো একটা নাম্বার ওইটা কিন্তু হাইলাইট হয়ে যাবে গ্রিন কালারে। ওকে করলাম।
তো এখন দেখেন 70-র উপরে আমার যে নাম্বারগুলো আছে ওগুলা হাইলাইট হয়ে গেছে গ্রিন কালারে। তো এটার উপরে আমি আরেকটা কন্ডিশন দিব। আবার আমি যাব কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস। এখন আমি দিচ্ছি লেস দেন। তো লেস দেন আমি চাচ্ছি যে লেস দেন 70 যেগুলো, ওগুলাকে একটা রেড কালারের একটা ফিল কালার দেওয়া যাবে। ওকে করব। এখানের মধ্যে দেখেন 70-র নিচে যে নাম্বারগুলো আছে ওগুলা রেড কালারের বা লাইট রেড কালারে হয়ে গেছে। এগুলাকে যখন আপনি চেঞ্জ করবেন 100 আমি যদি লিখি, এটা আবার গ্রিন হয়ে যাবে। ওকে, যেমনটা আপনাদের অ্যাটেন্ডেন্স শিটে আপনারা দেখবেন, হ্যাঁ, কেউ প্রেজেন্ট লিখলে ওটা গ্রিন কালার আসবে। তো ওরকম এটা ফরম্যাটিং করা হয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে। তো এখন যদি আমি এটাকে 70 দিই, 70 দিলে এটা আসতেছে কি, এটা আসতেছে হোয়াইট। এটা হোয়াইট কেন আসতেছে? এটার কোনো কন্ডিশন নেই। আমার কন্ডিশনগুলো হচ্ছে 70 প্লাস এবং 70 মাইনাস, 70-র উপরে এবং 70-র নিচে। 70 নিয়ে আমি কোনো কন্ডিশন দিই নাই, যার কারণে এখানে কোনো ফরম্যাটিং হচ্ছে না। এটাকে যখন আমি 71 করব, এটা হয়ে যাবে গ্রিন। 69 যদি করি, এটা হয়ে যাবে রেড। ওকে, এভাবে করা যাবে। আর এটাকে সিলেক্ট করে আবারও কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে যাবেন, একদম নিচে গিয়ে ক্লিয়ার রুলস, ক্লিয়ার রুলসে গিয়ে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, এটা ক্লিক করলে এটা রিসেট হয়ে যাবে আর কি। যতগুলো রুলস ছিল এটা রিসেট হয়ে যাবে এখানে ক্লিক করলে। যে সেলস গুলো আমি সিলেক্ট করলাম ওইখানেই আমি যে কন্ডিশন সেট করলাম এই রুলস গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে ক্লিক করতেছি, এখন রুলস গুলো ক্লিয়ার হয়ে গেল। আমি চাইলে এটা সিলেক্ট করে নতুন করে একটা রুল তৈরি করতে পারি। আবারও কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে দেখেন হাইলাইট সেল রুলস। তো গ্রেটার দেন লেস দেন আমরা দেখলাম, বিটুইন, বিটুইনটা আমরা দিই। বিটুইনটা দিলে কি হবে, আপনি একটা রেঞ্জ তৈরি করতে পারবেন কত থেকে কত। সাপোজ আমি দিচ্ছি যে 70, 70 থেকে 70 থেকে সাপোজ 90, 70 থেকে 90-তে আমি একটা কালার দিব। কালারটা আমার সাপোজ চয়েস হচ্ছে না, এখানে যে কালারগুলো দেওয়া আছে আমার চয়েস হচ্ছে না। আমি কি করব, আমি কাস্টম ফরম্যাটিং এ যাব। কাস্টম ফরম্যাটিং এ গেলেই আপনি অনেকগুলো ফিল কালার দেখতে পারবেন। অনেকগুলো ফিল কালার এখানে আছে। এখান থেকে ভালো না লাগলে মোর কালারস যেতে পারবেন, এখানে অনেকগুলো কালার আছে। আর ফিল এফেক্টস আছে, ফিল এফেক্টস এর মধ্যে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারেন, এই ধরনের গ্রেডিয়েন্ট কালার আছে। তো আমি একটা গ্রেডিয়েন্ট কালার নিই, নেওয়ার পরে ওকে করতেছি। তো আমার 70 থেকে 90-র মধ্যে যে ভ্যালুগুলো আছে ওগুলো একটা গ্রেডিয়েন্টের একটা কালার আসবে। তো 70 থেকে 90-র মধ্যে জাস্ট একটাই নাম্বার ছিল, এটা একটা ফরম্যাটিং হয়ে গেছে। তো এটাকে আবার চুজ করেন, চুজ করে আপনি চাইলে এটাকে ক্লিয়ার করে নিতে পারেন। ক্লিয়ার রুলস, নতুন করে একটা সেট করেন কন্ডিশন। তো এটা ছিল বিটুইন। এখন আমরা দেখব ইকুয়াল টু। ইকুয়াল টু হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ওকে, এক্সাক্ট ম্যাচ। তো এক্সাক্ট ম্যাচের মধ্যে আপনাকে কোনো একটা ভ্যালু দিতে হবে। আমি চাচ্ছি যে আমি সাপোজ আমি 70 দিচ্ছি, 70 দিয়ে এটাকে আমি চাচ্ছি যে একটা রেড, লাইট রেড ফিল হবে। তো এটা দিলে 70 যদি মিট না হয় এটা কোনো ফরম্যাটিং করবে না। দেখেন এটা কোনো ফরম্যাটিং করতেছে না। যখন আমি 70 লিখবো তখনই কিন্তু ফরম্যাটিং আসবে। আমি অন্য একটা নাম্বার লিখি, আসবে না কোনো কিছু। তো যেহেতু আমি এক্সাক্ট ম্যাচ দিছি, এক্সাক্ট ম্যাচের ক্রাইটেরিয়াটা মিট করলেই তখনই এটা রেড কালার হবে। তো আবার চাইলে আপনি ক্লিয়ার রুলস দিতে পারেন। এখন দেখতে পারবেন যে টেক্সট দ্যাট কন্টেইনস, এর অর্থ কি? টেক্সট দ্যাট কন্টেইনস এটা হচ্ছে জাস্ট আমরা যখন টেক্সট লিখব, এখানে এখানে কোনো টেক্সট নাই। আমি এটার জন্য অন্য একটা তৈরি করব ফিল্ড, এখানে অন্য একটা ফিল্ড তৈরি করি। আমি লিখতেছি, এদিকে লিখলাম ম্যাথস, ফিজিক্স। আমি আবার লিখতেছি ম্যাথস, এখানে লিখতেছি সাপোজ কেমিস্ট্রি, এখানে আবার লিখতেছি আমি ম্যাথস, এখানে লিখতেছি আমি বায়োলজি। এখানে আমি কয়েকটা সাবজেক্টের নাম লিখলাম। চাইলে আমি এগুলোকে সিলেক্ট করতে পারি, এভাবেও সিলেক্ট করা যায়, অথবা
পুরো কলমটাকেও সিলেক্ট করতে পারবেন। তাহলে কি হবে, আপনি নিচে কোনো ডেটা অ্যাড করলে ওটা অটোমেটিকলি কন্ডিশনাল ফরম্যাটিং হয়ে যাবে। তো আমি একটা এক্সাম্পল দিই। এখন আমি দিচ্ছি টেক্সট দ্যাট কন্টেইনস, এটা ক্লিক করলাম। এখানে অটোমেটিকলি আমার প্রথম যে লেখাটা ম্যাথস এটা চলে আসছে। তো আপনারা চাইলে এটাকে ডিলিট করে অন্য কিছু লিখতে পারেন, প্রবলেম নেই। এটা এখন ম্যাথস করা আছে, এটাকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। ফিজিক্স লিখি, ফিজিক্স, কালারটা আপনি এখান থেকে চুজ করেন, চুজ করার পরে ওকে দিবেন। এখানে আপনি যখনই ফিজিক্স লিখবেন নিচে কোথাও, তখন অটোমেটিকলি এটা ফরম্যাটিংটা হয়ে যাবে। এই পুরো কলমের মধ্যে যে কোনো জায়গায় আমি ফিজিক্স লিখলেই ওটা এরকম একটা গ্রিন কালার চলে আসবে। তো আমি এই কলমটাকে আবার সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেইনস ম্যাথস, ম্যাথসটা আবার চলে আসছে। তো এটাকে চাইলে একটা কাস্টম একটা কালার দেন, অনেক ধরনের কালার আছে এখানে, এটা অরেঞ্জ কালার দিই, ওকে করব। তো আমার যতগুলো ম্যাথমেটিক্স আছে বা ম্যাথস আছে এগুলো কিন্তু এভাবে কালার হয়ে যাবে। তো যখনই আমি ডেটা এন্ট্রি করব, ম্যাথস লিখবো, ম্যাথসটা লিখলেই এগুলো অটোমেটিকলি কালার হয়ে যাবে। ওকে, এভাবে বিভিন্ন বিভিন্ন ধরনের আপনি কন্ডিশন সেট করতে পারবেন অটোমেটিকলি। টেক্সট দ্যাট কন্টেইনস, এখন লেখেন কেমিস্ট্রি, কেমিস্ট্রির জন্য একটা কালার চুজ করেন, আমি রেডটা দিই, রেডটা দিলে কি হয় দেখেন, হয়ে গেছে। তো যখনই আমি কেমিস্ট্রি লিখবো তখন এটা রেড কালারে ফিল হয়ে যাবে। এভাবে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে বিভিন্ন ধরনের আপনি ফরম্যাটিংটা সেট করতে পারবেন। তো এগুলাকে ক্লিয়ার করার জন্য এভাবে পুরো কলমটা সিলেক্ট করবেন, অপশনসে গিয়ে একদম নিচে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, এন্টায়ার শীট দিলে কি হবে, আমার এই পুরো শীটের মধ্যে হ্যাঁ কোনো কন্ডিশনাল ফরম্যাটিং থাকলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর শুধু ক্লিয়ার রুলস এর মধ্যে গিয়ে সিলেক্টেড সেলস দিলে যে সেলটা আমি সিলেক্ট করলাম এগুলাই মানে রিসেট হয়ে যাবে আর কি। তো রিসেট হয়ে গেল এইভাবে। তো এগুলো হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা আরো কিছু ডিটেল দেখবো এগুলা কিভাবে কিভাবে কাজ করে। এখানে কন্ডিশনাল ফরম্যাটিং গুলো দেখি। এটা হচ্ছে একটা ডেট, আর ডেট অকারিং, ডুপ্লিকেট ভ্যালুসটা আমি একটু দেখাই। আচ্ছা, বাম পাশে দেখেন আমার এখানে কিছু ডিটেলস আছে, সেলসম্যান, রিজন, সেল অ্যামাউন্ট। তো হতে পারে আমি কোনো একটা ডুপ্লিকেট ভ্যালু দিয়ে দিছি এখানে পুরা কলমের মধ্যে, হতে পারে যে কারোর নাম আমি ডবল এন্ট্রি করে দিছি। হ্যাঁ, তো একটা মানুষ একটা রিজনে কাজ করবে, যদি এটা ডবল এন্ট্রি হয়ে থাকে তাহলেই আমি দেখতে পারবো। আমি কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হাইলাইট সেল রুলস, ডুপ্লিকেট ভ্যালু দিলেই কালার চুজ করেন, রেড, রেড টেক্সট অথবা রেড, রেড ফিল, এটা চুজ করেন, ওকে দিবেন। তো দেখেন আমার ডুপ্লিকেটটা চলে আসছে। একই মানুষের নাম আমি দুইবার লিখছি যার কারণে এটা মানে হাইলাইট হয়ে গেছে অটোমেটিকলি। এটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। এভাবে আপনারা দেখতে পারবেন যে কোনো কিছুর জন্য, কোনো একটা ফোন নাম্বার, কোনো একটা কোড নাম্বার, যে কোনো কিছু। তো এই রিজন আমি এটা এই কলমটা সিলেক্ট করি, এটা হচ্ছে আমার রিজন। চুজ করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেল রুলস, টেক্সট দ্যাট কন্টেইনস। এখানে যদি আমি চিটাগাং চুজ করি, চিটাগাং, তো এখানে একটা কি কম হয়েছে, ওগুলো স্পেলিং গুলো ঠিক রাখতে হবে। চুজ করার পরে যে কোনো একটা ফরম্যাটিং দিয়ে দেন, কালার দিয়ে দেন একটা, দেওয়ার পরে ওকে দেন। যতগুলো চিটাগাং আছে আপনার কলমে একসাথে ফরম্যাটিং হয়ে যাবে এভাবে। তো ফরম্যাটিংটার মধ্যে আরো কিছু অপশন আছে। এখানে আমি দিচ্ছি এখন ঢাকা। আচ্ছা, কাস্টম ফরম্যাটিং এ গেলে আপনি আরো কিছু অপশন পাবেন এখানে। হ্যাঁ, যেমন হচ্ছে ফন্ট, ফন্টের মধ্যে গেলে আপনি যে কোনো একটা ফন্ট চুজ করতে পারবেন অ্যাকচুয়ালি। এটা কি ডিসেবল করা কিনা, ডিসেবল করা আছে। বোল্ড, ইটালিক এগুলো হচ্ছে।
বোল্ড, ইটালিক, তারপরে ফন্টের সাইজটাও লিখতেছি ডিসেবল করা। এরপরে বর্ডারের মধ্যে লিখতে পারি, ফিল কালার লিখতে পারি। ফিল কালার গুলো তো কাজ করবে, প্রবলেম নাই। এখানে কিছু প্যাটার্নের স্টাইল আছে, চাইলে প্যাটার্ন দেওয়া যায়। আমার ধরনের অপশন এখান থেকে পাবেন, প্যাটার্ন। তারপরে এটা হচ্ছে আমার নাম্বারিং ফরম্যাটিং, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। তো আমি ওকে করি। ওকে করার পরে তো যখনই আমি ঢাকা লিখবো এরকম একটা ফরম্যাটিং চলে আসবে আর কি। তো এগুলাকে আবার এভাবে সিলেক্ট করে ক্লিয়ার করা যাবে, ক্লিয়ার টুলস। তো টুলস গুলা ক্লিয়ার হয়ে গেল এখানে। তো আরো কিছু কন্ডিশনাল ফরম্যাটিং আছে। আচ্ছা, সবাই তাহলে একটা কাজ করেন, আজান তো দিয়ে দিচ্ছে আমার মনে হয়। 2 মিনিট, আমার মিটিং এর টাইম দেখাচ্ছে আর 2 মিনিট, এরপর এটা বন্ধ হয়ে যাবে। আমি চাচ্ছি একেবারে ব্রেকের পরে কন্টিনিউ করবো। নাহলে কি হয়, ভিডিও রেকর্ডিংটা নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। ব্রেকটা দিলে ভিডিও চলতে থাকে, রেকর্ডিংটা চলতে থাকে আর কি। আচ্ছা, নামাজ 5টায়, ওকে ওকে ওকে, নো প্রবলেম। তাহলে আমি রিজয়েন করতেছি। হ্যাঁ, আমি এটা এন্ড করে আমি আবার জয়েন করতেছি, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা ভাইয়া।